অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে, যে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। জিনদের মধ্য হইতে মানুষের মধ্য হইতে হে দয়াময়, তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছুর অনিষ্ট হইতে। দয়াময় করুণাময় পরম দয়াল মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষিত হোক। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন ও সুন্দর আছেন। যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের কাছে আমার এটাই চাওয়া, এবং নিজ মাতৃভাষায় বুঝে কোরআন পড়বেন। আল্লাহ কোরআনকেই উত্তম হাদিস ও উত্তম কথা বলেছেন। এই কোরআনের থেকে আর উত্তম হাদিস কি হতে পারে? এ বিষয়ে আমি কোরআন থেকে রেফারেন্স দিচ্ছি। কোরআনের বেশ কিছু আয়াত আপনাদের মাঝে আমি তুলে ধরছি। আমি কথা বলছি হাদিস পর্ব 2। আল্লাহ সূরা বাকারার ৭৬ নম্বর আয়াতে বলেছেন, হাদিস শব্দটা অর্থাৎ আল্লাহর থেকে আর কার হাদিস সত্য, এটাই হচ্ছে হাদিস। সূরা নিসা আয়াত ৪২, ৭৮, ৮৭, ১৪০। ৬ নম্বর সূরা ৬৮ নম্বর আয়াত, ৭-এর ১৮৫, ১২-র ৬, ২১, ১০১, ১১১। ১৮ নম্বর সূরা ৬, ৭০। ২০ নম্বর সূরা ৯, ১১৩। ২১ নম্বর সূরা আয়াত ২। ২৩ নম্বর সূরা ৪৪। ২৬ নম্বর সূরা ৫। ৩১ নম্বর সূরা ৬। ৩৩ নম্বর সূরা ৫৩। ৩৪ নম্বর সূরা ১৯। ৩৯ নম্বর সূরা ২৩। ৪৫ নম্বর সূরা ৬। ৫১ নম্বর সূরা ২৪। ৫২ নম্বর সূরা ৩৪। ৫৩ নম্বর সূরা ৫৯। ৫৬ নম্বর সূরা ৮১। ৬৫ নম্বর সূরা ১। ৬৬ নম্বর সূরা ৩। ৬৮ নম্বর সূরা ৪৪। ৭৭ নম্বর সূরা ৫০। ৭৯ নম্বর সূরা ১৫। ৮৫ নম্বর সূরা ১৭। ৮৮ নম্বর সূরা ১। ৯৩ নম্বর সূরা ১১। ৯৯ নম্বর সূরা আয়াত ৪। এখানে ৩৬টি আয়াত। এই ৩৬টি আয়াতের ভেতরে আল্লাহ হাদিস শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আল্লাহ কোরআনকেই পরিপূর্ণ হাদিস রূপে গণ্য করেছেন, হাদিস বলেছেন। তাহলে এটা হচ্ছে আল্লাহর হাদিস, এটা হচ্ছে নবীর হাদিস, এটা হচ্ছে আরবিতে যেই বা যারা পাঠ করবে, আরবিতে অর্থাৎ আরবি শব্দতে বলা হয়েছে হাদিস। হাদিস শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। তাহলে কোরআনের থেকে আর কোন হাদিস সত্য হতে পারে, বা কোরআনের থেকে কোন কথা আর সত্য হতে পারে? যেহেতু কোরআন নিজেই আল্লাহ স্বয়ং বর্ণনা করেছেন, আল্লাহ নবীকে এই কোরআন দিয়েছেন, অর্থাৎ উত্তম হাদিস দিয়েছেন। তাহলে আমরা এই